বাজান গো, আমার কবরের ভিতরে যখন আপনি আমি চলে যাব, ওই অন্ধকার কবরে বন্ধু বান্ধব কেউ যাবে না। আমার ভাইজানের আরে দিলটা নরম করে শুনে যান। আমার গাইবান্ধার গোবিন্দাগঞ্জের মুসলমান ভাইয়েরা, আজকে হোক আর কালকে হোক মসজিদের মাইক দিয়ে এলান কিন্তু আপনার নাম ঘোষণা করা হবে, এই গ্রামের অমুক ব্যক্তি আর বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার নাম এলান জারি হয়ে যাবে। যেই লোকটা আগের দিনে চা স্টলে ঘুরলেন, ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন, হঠাৎ করে যে আপনি মারা যাবেন বাজান, তার কোনো গ্যারান্টি আছে? কথা কোন গ্যারান্টি আছে? মারা যাব এটাই হলো স্বাভাবিক, বেঁচে আছে এটাই হলো অস্বাভাবিক। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ ডেকে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই স্বাদ কারো জন্য মিঠা হবে, কারো জন্য তিতা হবে। মিষ্টি খাইলে মিঠা লাগে না তিতা? চিল্লায় কোন না? মিষ্টি খাইলে লাগে কি? মিঠা। আর ওই যে নিম পাতা রস খাইলে কি হয়? তিতা লাগে। যে ব্যক্তি ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার, যে ব্যক্তি হলো আমার মালিকের পছন্দের গোলাম, ওই ব্যক্তি যদি মারা যায় ওর জন্য হলো মৃত্যুটা মিঠার মতো। তার মানে ওই ব্যক্তি দুনিয়াতে মারা যাবে আর মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার জান্নাতের সুখ আরাম এসে দেবে। বিশ্বনবী পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওয়ারাহু তিরমিজি। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 73 নম্বর পৃষ্ঠার হাদিস। বাজান গো, আমার ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায়া দেবে। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার। হুজুর কথা ঠিক আছে? আমার বাজান গো, আও হুফরাতুম মিন হুফারিন নার, মৃত্যুর সঙ্গে সঙ্গে যে ব্যক্তির আমল খারাপ, ওই কবর তার জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ও গাইবান্ধা জেলার মুসলমান ভাইয়েরা, আপনারা যদি এখান থেকে মনে করেন কক্সবাজার সফরে যাবেন, 7 দিনের সফর। কয় দিনের? 7 দিনের সফরে যদি যান, ব্যাগের ভিতরে কি নেবেন? লুঙ্গি নেবেন, গামছা নেবেন, পরনের কাপড়গুলো যা যা দরকার নেবেন, তেল সাবান নেবেন, খাওয়ার পানি নেবেন, খাদ্য নেবেন। আমার ভাইয়েরা, যা যা দরকার বিরাস নেবেন, মোবাইল নেবেন, আপনার প্রয়োজনে যা যা দরকার চার্জার নেবেন। আপনি 7 দিনের সফরে যাওয়ার জন্য ব্যাগের ভিতরে এত কিছু গোছাইয়া নিয়ে গেলেন, সফর মাত্র কয় দিন? জোরে বলেন না কয় দিন? আমার ভাইয়েরা রে, 7 দিনের সফরে যাওয়ার জন্য আপনার ব্যাগের ভিতরে এত 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 জিনিস তুললেন, কিন্তু আপনি আমি যে পরকালের জিন্দেগিতে যাইব, আল্লাহ ডেকে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জিন্দেগির শুরু আছে শেষ, জোরে কোন? শুরু আছে শেষ। আমার ভাইয়েরা রে, খুব খেয়াল করে শুনবেন যে আলোচনা করতেছিলাম বাজান, দুনিয়াতে 5-7 দিন সফরে যাইতে যদি ব্যাগের ভিতরে এত এত জিনিস নিয়ে যান, আপনি যে পরকাল কবরের জিন্দেগিতে যাবেন, আপনি একটু আমল নামার ব্যাগটা চেক করে দেখেন, আপনার আমল নামার একটা ব্যাগ আছে না নাই? উদাহরণ দিয়ে বলতেছি, ভালো করে বোঝা লাগবে। এখানে বলেন না যে ব্যাগ কি হডু, ব্যাগ কোটি পামো হুজুর। আমল নামার ব্যাগ, আপনার আমলের মাল সামানা দেখেন তো বাজান, ওই ব্যাগের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সব আছে কিনা একটু খোঁজ করে দেখেন না, ব্যাগের ভিতরে পাওয়া যায় কিনা, হজের সব পাওয়া যায় কিনা, যাকাতের সব পাওয়া যায় কিনা, মানুষকে দান খয়রাত করেছেন এমন সব পাওয়া যায় কিনা, ওসর সঠিকভাবে আদায় করেছেন এমন সব পাওয়া যায় কিনা, স্ত্রীর হক সঠিকভাবে আদায় করেছেন এমনটা ব্যাগের ভিতর আছে কিনা। ওরে মুসলমান আল্লাহর গোলাম, ছেলে মেয়ের হক সঠিকভাবে সম্পদ বুঝে দিয়েছেন কিনা, বুঝে দেখেন হক আছে কিনা।
মাতা পিতার খেদমত কিভাবে করেছেন ব্যাগের ভিতরে দেখেন না? আপনার জীবন দশায় কয়টা দিন মিথ্যা কথা বলেছেন, কয়টা অপরাধ করেছেন, কতগুলো গুনার কাজ করেছেন, সব ওই ব্যাগের ভিতরে একটু তালাশ করে দেখেন না? আপনি যদি দুনিয়ার জীবন থেকে সামান্য ভালো কিছু নিয়ে যান, সেইটা দেখাবে কে? আল্লাহ ডেকে বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহু আকবার। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে গোলাম, তুমি যদি দুনিয়ার জীবনে অনুপরিমাণ ভালো কাজ করো, যাররা পরিমাণ ভালো কাজ করো, একটা সরিষার দানাকে 70 ভাগ করলে যেরকম হয় ওটাকে বলা হয় অনু। এই অনু পরিমাণ যদি কেউ, আপনি ওই যে গোসল করার পর গামছাতে আপনি যেরকম ঝাড় দেন, দেখেন না পানির ফোঁটা ফোঁটা উড়ে উড়ে যায়, ওটাও যেরকম দেখা যায় না, ওর চাইতেও ছোট হলো অনু। ওই পরিমাণ যদি আপনি ভালো কাজ করতে থাকেন, সেইটাও আপনাকে দেখাবে কে? চিল্লায় বলেন কে? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সেই কথাই বললেন, গোলাম রে তুমি যদি অনুপরিমাণ ভালো কাজ করো আমি সেইটাও দেখাবো, আর তুমি যদি অনুপরিমাণ বদামল খারাপ আমল করে থাকো, ওই যাররা পরিমাণ অনুপরিমাণ যদি গুনার কাজ করে থাকো, আমি আল্লাহ সেইটাও তুলে ধরবো। এজন্য আপনি একটু আমলনামার ব্যাগটা পরীক্ষা করে দেখেন না বাজার। আপনার হায়াতের জিন্দেগিতে আল্লাহ এত বছর দুনিয়াতে সময় দিল, এমন দিন চলে গেছে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও আপনি পড়লেন না। এইভাবে দিনক্ষণ হিসাব করলে এমনও মানুষ আছে 1 মাসে 1 ওয়াক্ত নামাজ পড়লো না। এই দুনিয়াতে এমনও মানুষ আছে যেই ব্যক্তি 1 বছর আল্লাহ 40-50 বছর হায়াত দিয়েছে, এই 50 বছরের জিন্দেগির মধ্যে আমার আল্লাহকে একটা দিনও সিজদা দিল না। তাহলে আপনার আমলনামার কি অবস্থা রে বাজার? আজকে দুনিয়ার জিন্দেগিতে পাইয়া এত লাফাইতেছেন চাপাইতেছেন, মনে করেন দুনিয়ায় সব। না না, দুনিয়ার জীবন কিন্তু সামান্য। কারণ পরকালের জীবনে ওই কবরের ভিতরে বাবা কেউ যদি গুনাহ নিয়ে যায়, নবীর প্রিয় সাহাবী হযরতে ওসমান কবর দেখলেই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। কবর দেখলেই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো হযরত ওসমান। সাহাবীরা ডেকে বলে, ভাই ওসমান, বিশ্ব নবী যখন কবরের বয়ান করে তখনও তো আপনি এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে থেমে কেন কাঁদেন? নবীর সাহাবী ওসমান ডেকে বলে, শোনো, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। এই কবরের ভিতরে যদি মানুষ সঠিকভাবে জবাব দিতে পারে, এই কবরের ভিতরে যদি মানুষ সঠিকভাবে উত্তরগুলো দিতে পারে, এই কবরের প্রথম মঞ্জিলে যদি সে পাশ করে যায়, সঠিকভাবে সব উত্তর দিতে পারে, তার মিজান ফুলসিরাত হাসরে আর কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। কিন্তু এই কবরের ভিতরে যদি একবার ধরা খেয়ে যায়, ওই কবরের মাটি এমন জোরে চাপ দেবে গো, 1 পাজরের হাড় অন্য পাজরে চলে যাবে, ডানের মাটি বামে, বামের মাটি ডানে। ওই যে দুনিয়াতে গুম পাওয়া যায়, গুম মেশিনের ভিতরে দিলে যে এরকম আটা হয়ে যায়, আপনাকে আমাকে কবরের ভিতরে এমন করে মাটিগুলো চাপ দিয়ে দেবে গো, 1 পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। মানুষ অসহায় হয়ে কান্নাকাটি করবে আর বলবে, আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠা। তুমি আজকে সম্পদ জমা করেছো, যাকাত দাও না, ওসর দাও না, গরিবদের দান খয়রাত করো না, তোমার ওই দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা কবরের ভিতরে সাফ হয়ে তোমাকে সবল মারবে। আমার ভাই জানেন, আর শুধু তাই নয়, ওই জাহান্নামের ভিতরে যারা যাকাত দেয় না, ওদেরকে এমন একটা পয়সার মতো জিনিস বানায়া, ওর টাকা হওয়ার কারণে কপালে ভাঁজ পড়েছিল, টাকা হওয়ার কারণে মশার নিয়ে চেয়ারে বসেছিল,
টাকা হওয়ার কারণে পায়ের ওপর পা তুলে নাচানাচি করেছিল। কত অভাব অনাটনে মানুষ ক্ষুধার যন্ত্রণায় রাস্তাঘাটে মারা যায়, অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় মানুষ মারা যায়। কোটি কোটি টাকা থাকার পরেও যাকাত দাও নাই। ওই মৃত্যুর পর ওই জাহান্নামে যখন যাইবা, এমন একটা পশা আছে গো, পশার মতো আল্লাহ বানাবে এই সম্পদটাকে, কপালে এমন জোরে ছ্যাঁক দেবে, ওই মানুষ এত জোরে চিৎকার মারবে, ওই লোটকার চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। ওর পিঠের ভিতরে শাক লাগায়া দেবে, আর বুকের উপরে শাক লাগায়া দেবে, হাতে বুকে পিঠে শিক লাগায়া দেবে। বাজান কয়েকজন সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এজন্য কিছু সম্পদ আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি বান্দা, নিজেও খাও, ওখান থেকে আমি আল্লাহ রাস্তায় প্রতি ব্যয় করো। নিজেও খাও, আমার রাস্তায় কিছু কি করো, ব্যয় করো। আল্লাহ ইচ্ছা করতে এই জায়গায় শুধু এই কথাই বলতে পারলে বান্দা যা পাবি সব খা, আমাকে দেওয়া লাগবে না। কিন্তু আল্লাহ কেন বললেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, গোলাম রে তুই একাই খাস না, যা দিলাম নিজে কিছু খা, আর পরকালে যে আমার কাছে আসবি, আমার আখিরাতের অ্যাকাউন্ট আছে, ব্যাংক আছে। আপনি সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে রেখেছেন, বোঝেন না কথা মনে হয়। আপনার চাকরির টাকা হোক, গরু বিক্রি করার টাকা হোক, জমি বিক্রি করার টাকা হোক, ওই ব্যাংকে আপনি জমায়ে রাখলেন ভবিষ্যৎ মনে কইরা, যে এই টাকাটা আমার ভবিষ্যৎ, ছেলের চাকরির জন্য লাগতে পারে, মেয়ের বিয়ার জন্য লাগতে পারে। কিন্তু একটা বার কি চিন্তা করবেন না বাজার, আপনার আখিরাতে এইরকম একটা অ্যাকাউন্ট খোলা আছে, যেখানে আপনি মসজিদে দান করলে ওই অ্যাকাউন্টের ভিতরে জমা হয়ে যাবে, মাদ্রাসায় দান করলে জমা হয়ে যাবে, রাস্তায় ফকিরকে দান করলে জমা হয়ে যাবে, অসহায় দুর্বল মানুষ গায়ে কাপড় নাই, তার গায়ে কাপড় দিলে জমা হয়ে যাবে। আপনি কনকনে ঠান্ডার ভিতরে গোপনে একজন গরিব মানুষের গায়ে কাপড় নাই, গোপনে তাকে কাপড় কিনে দিলেন, এইটা আপনার অ্যাকাউন্টে জমা করে দেবেন কে? আরো আস্তে কোন আল্লাহ, আল্লাহর নাম নিতেও মনে চায় না। কি কষ্ট পাচ্ছেন আপনারা? এগুলো ওয়াজ করব না বাজান গো, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এখন আমরা সবাই কবর পথের যাত্রী, মৃত্যু থেকে পালানোর রাস্তা কিন্তু কারো খোলা নাই। আল্লাহ ডেকে বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। মৃত্যু তোমাকে ধরবেই। কত মানুষ বাসে থেকেও মারা যায়, ও বাসে ওঠার আগ পর্যন্ত চিন্তা করে না এই বাসই আমার জীবনের হায়াতের শেষ যানবাহন। কথা কন। কত মানুষ ভ্যানে চড়েছে, বাজারে যাবে, মাঝপথে একটু ভ্যানটা পল্টি খায় মারা যায়। কল্পনাও করে না আমি শাকাহারের মোড়ে গিয়া গোবিন্দগঞ্জের হাটে গিয়ে চা খাবো, মার্কেট করব, কিন্তু ফাঁসি তোলাও পার হতে আল্লাহ দিল না। কত মানুষ এই অবস্থায় মারা যায়। কথা কন ঠিক না বেঠিক? এলাকার কত যুবক ঢাকায় রিক্সা চালাইতে যায়, স্ত্রীর কাছে মোবাইল করে বলে, বিবিরে দোয়া করো, দিন আমি ৫০০ টাকা রোজগার করতে পারি। চিন্তা করো না, 10 দিন থাকার পর তোমার কাছে ফিরে আসবো। এই 10 দিনের 8 দিনের মাথায় যুবক মারা যায়। এইরকম ঘটনা কি ঘটে না? কত যুবক রাস্তাঘাটে মোটরসাইকেলে চড়ে একটা সেলফি দিল ফেসবুকে, দোস্ত আমি একটা মোটরসাইকেল চালাইতেছি, দোয়া কর। একটা ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়া ছেলেটাকে পিছনে ফেলে দিল। সকালবেলা যে ফেসবুকে ছবি ছাড়লো আমি মোটরসাইকেল চালাই, বিকেল বেলায় সেই ছেলেটা লাশ। কথা কন ঠিক না ব্যাঠিক? আর চিল্লায় বলেন কথা ঠিক না ব্যাঠিক? বাজার কিসের অহংকার, কিসের মাতবাড়ি, কিসের তাকাবরি, কিসের টাকাওয়ালা হয়েছেন, কিসের পয়সাওয়ালা হয়েছেন? ওই যে রেল লাইনের ফুটপাতে যারা ঘুমে থাকে, আর আপনি 5 তলা 10 তলা বিল্ডিং এ থাইকে মনে করেন বড় সুখে আছেন। ওই গরিবদের হক আদায় না করলে ওরা শান্তিতে জান্নাতে যাবে, কিন্তু ওদের হক না দেওয়ার কারণে আপনাকে ঝুলিয়ে রাখবে কে? ওই গরিব মানুষগুলোর টাকা আপনার কাছে আছে, দিয়ে দেন, বাঁচবেন। আর জমায়ে রাখবেন,
আপনাকে আল্লাহ আখিরাতে ঝোলায় রাখবে, বিচার সহজে শেষ হবে না। কথা বলেন না কেন? বাজান গো আমার, এই জন্য পরকালের জিন্দেগি বড় ভয়াবহ, বড় কঠিন। আমলের জিন্দেগিটা যদি সুন্দর করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একটি সূরার মধ্যে জানায় দিলেন, বলবো কি বাজান? আল্লাহ বলেন ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনু, আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, গোলাম রে, ওজনের পাল্লাই যদি তোমার নেকি ভারী হয়, আরাম আয়েশের জান্নাত তুমি পাইবা। সুবহানাল্লাহ কোন। ওজন কইরা যদি পাল্লাটা ভারী হয় জান্নাত পাইবা, কোনো সমস্যা নাই। ওজনের পাল্লাই ভারী হলে তোমার জন্য চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ দিয়ে দেব, কন্যা সুবহানাল্লাহ। আর যদি ওজনের পাল্লা হালকা হয় কি হবে? ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ ডেকে বলে, ওজনের পাল্লা যদি হালকা হয় তোমার জন্য জাহান্নামের আগুন হাবিয়া, দোজখ অপেক্ষা করতেছে, কন্যা উযুবিল্লাহ। ওই দোজখের আগুন কেমন বাজার, সহ্য করার মতো শক্তি আপনার আমার গায়ে নাই। দুনিয়ার সামান্য সূর্যের তাপ আমাদের সহ্য হয় না, দুনিয়াতে সামান্য ঠান্ডা আমাদের সহ্য হয় না বাজার। ওই পরকালের জিন্দেগিতে জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি আপনার আমার গায়ে নাই। এজন্য জাহান্নামে যাইতে কারো কি মন চায়? চাই নাকি বাজান? না না, আমরা সবাই জান্নাতি হয়ে মারা যেতে চাই। আল্লাহ আমাদের কবরে যাওয়ার আগে আমাদের আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। বাজান গো আমার, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আপনাকে আমাকে যেদিন মৃত্যু হবে বাজান, চকলেটের মতো মোরাইয়া অন্ধকার কবরে রেখে আসবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক কথা কয় না? চকলেটের মতো মোরাইয়া, ছেলে কাঁদবে, মা কাঁদবে, মেয়ে কাঁদবে, পরিবারের সবাই কান্নাকাটি করে ওই খাটনির উপরে চড়াইয়া অন্ধকার কবরে রেখে আসবে। বাজারে যাইতে বন্ধু পাইতেন, কথা কয় না? সফরে যাইতে বন্ধু পাইতেন, কামদিয়ার হাটে যদি যাইতেন, বলেন দোস্তরে যাবি নাকি? বলে হ্যাঁ চল। কিন্তু এমন একটা জায়গায় যাইতেছেন, বন্ধু নাই, বান্ধব নাই, বউ নাই, বাচ্চা নাই, টেলিফোন নাই, মোবাইল নাই, খাট নাই, বিছানা নাই, ফ্যান নাই, জানালা নাই, দরজা নাই। কথা কোন ঠিক না ব্যাঠি? ও বাজান, এই কবরের জিন্দেগিতে যাইয়া কত লোকের ভয়াবহ ঘটনা ঘটেছে। একজন কসাই মারা গেছে, কসাই তার জানাজায় একজন ভদ্রলোক টাকাওয়ালা মানুষ গেছে। লাশটা নামানোর জন্য সবাই যখন অনুরোধ করেছে, ভদ্রলোক টাকাওয়ালা নিচে নেমেছে। পকেটে একটা টাকার বান্ডিল ছিল, পড়ে গেছে। কিছুক্ষণ পর কবর দিয়ে আসার পর পকেটে হাত দিয়ে দেখে টাকার বান্ডিলটা নাই। লোকজনকে ডেকে বলে টাকা পাচ্ছি না, টাকা পাচ্ছি না। খুঁজতে খুঁজতে কবর পর্যন্ত চলে গেল, কিন্তু ওই টাকা খুঁজে পাওয়া যায় না। ডেকে বলে টাকাটা আমার বিশেষ প্রয়োজন, সম্ভবত টাকাটা কবরের ভিতরে পড়ে গেছে। আলেম ওলামার কাছে জানলো, এই মুহূর্তে টাকা কবর দিলাম, খোরা কি যাবে? বলে হ্যাঁ, এখনো তার লাশ পচে গলে যায় না, তেমন কিছু হবে না, খোরেন। আমার ভাইয়েরা রে, টাকাটা নেওয়ার জন্য যখন কবরটা খুঁড়েছে, সবাই তাকায় দেখে দুনিয়াতে যেরকম একটা গরুকে কষাই কাইটা আলাদা আলাদা করে রাখে, ওই কবরের ব্যক্তির লাশ কাইটা কাইটা কাল্লা এক জায়গায়, কলিজা এক জায়গায়, গোস্ত এক জায়গায়, হাড্ডি আলাদা করে রেখেছে। এই দৃশ্য দেখার পর সবাই হুঁশ হারায় ফেলেছে। কবর তাড়াতাড়ি দ্রুত গতিতে ঢেকে দিল। তাহলে দুনিয়ার জীবনে বাজার কত মানুষ কবরের ভিতরে আযাব ভোগ করতেছে, আমরা কিন্তু কেউ বলতে পারতেছি না। মুহূর্তের মধ্যে আমেরিকা, লন্ডন টেলিফোন করা যায়, কিন্তু 3.5 হাত কবরে বাবা ঘুমায়, মা ঘুমায়। একটা দিন কোনো দিন বাবা বলে ডাক দিল না। কথা কোন ঠিক না ব্যাঠি? বাজার ওই জায়গায় কোনো যন্ত্র চলে না, মন্ত্র চলে না। সেই জীবনে যাওয়ার আগে একটু আমল করার দরকার আছে না নাই? আছে না নাই? কারা কারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন, আমার আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহকে খুশি করবেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর।
আল্লাহ সবাইকে সুন্দর করে আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। আর জোরে বলেন না ভাই আমিন। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার কাছে করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটনি খানা আসবে সবার তরে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার তরে সবার জানা। বড়ই পাতার গরম পানি গোসল দিবে সব খানা, গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে হে মনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। মনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে, মনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে শেষ বিচারের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি, শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। জোরে কোন আমিন। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। চিল্লায় বলেন মারহাবা।